নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছেন, তো ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজ বানাচ্ছি হচ্ছে লাউ ছেঁচকি, আর তার সাথে বানাবো রুটি। একটু বেশি করেই লাউটা কেটে নিয়েছি, সমস্তটা বানিয়ে রেখে দেবো। এখন যতটা দরকার হবে খেয়ে নেব, আর বাকিটা দুপুরবেলায় খাবো। তো বিবেক তো লাউ সবজি খেতে চাইবে না, ও কোনো ধরনেরই সবজি সেভাবে খেতে চায় না। তো যদি খায় তো ঠিক আছে, আর না খেলে একটুখানি ওকে দুধ দিয়ে রুটি খাইয়ে দেবো। আমিও ঠিক এরকমটাই ছিলাম ছোটোবেলাতে, বিবেকের মতনই কোনো রকম কোনো সবজিপাতি খেতে চাইতাম না। তো এখন আস্তে আস্তে সব রকম সবজি খাওয়া অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন আর কোনো অসুবিধে হয় না, এখন কোনো সবজি আর বাদ নেই আমি যেটা খাই না। সময়ের সাথে সাথে স্বাদেরও পরিবর্তন হয়, আর তার সাথে সাথে সমস্ত জিনিসও অ্যাডজাস্ট করতে মানুষ শিখে যায়। তো এই যে এখন অনেক সময় পর হয়তো আমার স্বাদের পরিবর্তন হয়েছে, আর না হলে আমি অ্যাডজাস্ট করতে শিখে গেছি। দুটোর কোনো একটা হবে। এখন প্রত্যেক দিন সকালবেলাতেই আমাদের নাস্তায় হয় রুটি, আর তার সাথে কোনো না কোনো সবজি থাকে। আমার শাশুড়ি মা আর বিবেকের বাবা এই দুজন থাকলে এরা রুটি খুব ভালোবাসে খেতে। সকালেও রুটি করতে হয়, আবার বিকেলেও রুটি করতে হয়। আর আমার সেরকম কোনো অসুবিধা নেই, যে কোনো খাবার হলেই আমার চলে। তো এই মা যে কদিন রয়েছে সে কদিন টানা এখন রুটি চলবে। আবার মা চলে গেলে তখন আবার আমরা নিজেদের মতন করে যাই হোক কিছু বানিয়ে খাবো। বিবেকের বাবা তো এখন থাকে না, যার কারণে সেভাবে রুটি আর বানানোও হয় না। শীতকালটাতে আমার রুটি খেতে সেরকম অসুবিধে হয় না, তবে গরমকালে রুটি আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমার শ্বশুরবাড়ি 12 মাস শুধু রুটিই চলে, সকাল বিকেল দুবেলা। আর এই তো রুটিগুলো প্রায় হয়েই এসেছে, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে কমপ্লিট। এরপরে আমার শাশুড়ি মাকেই আগে খেতে দিয়ে দেবো, কেননা উনি একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আমার কোনো ঠিক নেই, আমি হয়তো কখনো কখনো মায়ের সাথে বসেও খাই, আবার কখনো একাও খাই। তো এই যে জল গরমটাও বসিয়ে দিয়েছিলাম, মা চলে গেছে স্নান করতে। টুলি নামে একটা বোন আমাকে কালকে কমেন্ট করেছে, না না হবে না, তুমি ভিডিও বন্ধ করতে পারবে না, তোমার ব্লগ করার মন থাকুক বা নাই থাকুক, ক্যামেরা অন করে তুমি বসে থাকবে, আমি ওটাই দেখব। তো তোমার এই কমেন্টটা পড়ে আমি ভীষণই হেসেছি, আর ভীষণ ভালোও লেগেছে যে তুমি আমার ভিডিও এত ভালোবাসা নিয়ে দেখো। তো কালকের ব্লগে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ধৈর্য ধরে বসে থাকো, কিছু না কিছু হবে। তো যাই হোক, আপনাদের এত ভালোবাসা যখন পাশে রয়েছে, সত্যিই হয়তো কিছু করতে পারবো, মনে একটা নতুন আশা জেগেছে। ঝর্ণা রয় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার এই তেল বানানো, আমিও বানাবো, আমারও খুব চুল পড়ছে। হ্যাঁ বোন, ঠিক বলেছ, তুমিও বানিও, এই তেলটা সত্যিই খুব উপকার, আমি তো খুব উপকার পেয়েছি, আশা করছি তুমিও পাবে। সীমা সিনহা একটা দিদিভাই কমেন্ট করেছে, ধৈর্যর সাথে ব্লগ দিয়ে যাও, দেখবে অবশ্যই সফলতা পাবে, বড় বোন হিসেবে আশীর্বাদ রইল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে, এভাবেই পাশে থাকবেন। বিবেকের বাবার অনেক কাপড় চোপড় কাচা ছিল ঘরের মধ্যে, তো সেইগুলো ভাবলাম একটুখানি কেচে দিই। তো ও তো এখন নেই, এগুলো এত এমার্জেন্সি ছিল না, যার কারণে ট্রলি ব্যাগের মধ্যে ভরা ছিল। তো সমস্তটা বের করে আজকে কেচে দিয়েছি, আর এরপরে শুকিয়ে গেলে তুলে নিয়ে যাব। ছাদে এসেছি, দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এত ভালো লাগছিল দেখতে, কি আর বলবো আপনাদের। আর এখন তো একটু হালকা শীত শীত পড়েছে, তো রোদটা বেশ ভালোই লাগছিল গায়ে।
সেই দিন আমলকি 1 কেজি কিনে নিয়ে এসেছিলাম, কিছুটা তেলে দিয়েছিলাম আর বাকিটা ধরাই ছিল। তো আজকে ভাবলাম একটুখানি আমলকির মোরব্বা করব। বিবেকের বাবা ভীষণ পছন্দ করে আমলকির মোরব্বা খেতে, আর তার সাথে সাথে আমারও ভীষণ ভালো লাগে। এই টাইমটাতে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়, তো কিনে নিয়ে এসেছি। দামটাও একটু কম লেগেছে, 1 কেজি আমলকি ওই 80 টাকায় নিয়েছি। সারা রাত আগের দিন রাত্রেবেলায় আমলকিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি। তারপরে এই যে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে আর এরপরে ডাইরেক্ট চিনি আর আমলকি একসাথে দিয়ে দিলাম। খুব বেশি জল এর মধ্যে দেওয়া যাবে না, কেননা আমলকি থেকেই জল বেরোবে। আর এই যে দেখুন প্রত্যেকটা আমলকি থেকে জল বেরিয়ে এক কড়াই ঝোল হয়েছে। তো ভালো করে একদম জাল করে নিয়েছিলাম যতক্ষণ না আঠা আঠা হয়েছে। আস্তে আস্তে করে কাজটা করতে হবে। আর এর মধ্যে হয়ে যাওয়ার পর একটুখানি দিয়ে দিয়েছি বিট লবণ, তার সঙ্গে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এই তো আমলকির মোরব্বা হয়ে গেছে আমার কমপ্লিট। এভাবে রেখে দেব, কয়েকদিন পর খেতে বেশ ভালো লাগবে। আরেকটা কথা আপনাদেরকে জানাই, আমলকিটা কিন্তু মোরব্বা বানানোর পর একটুখানি কষা কষা লাগে খেতে, খুব বেশি মিষ্টি হয় না। তো যে কারণে আপনারা যদি কষা ভাবটা পছন্দ না করেন, সে হিসেবে আপনারা আগের দিন রাতে যখন আমলকিটা ভিজিয়ে রাখবেন, সেটা চুন জল করে ভিজিয়ে রাখবেন একটু ফুটো ফুটো করে, তাতে দেখবেন পুরো কষটাই বেরিয়ে যাবে। তো যাই হোক, আমলকির মোরব্বা বানাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য অফ ক্যামেরাতে রান্নাটা সেরে ফেলেছিলাম। আর এখন বাজে প্রায় বেলা 2টোর মতন। সব কাজ একসাথে করতে গেলে এরকম তাড়াহুড়ো পড়ে যায়। তো যাই হোক, রান্না করে নিয়েছি ডাল, ফুলকপির তরকারি আর তার সাথে করেছি টমেটো পোড়া। এখন বাজে বিকেল 4টে। খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এসেছি মার্কেটে। আজকে এসেছি স্মার্ট বাজারে, কিছু গ্রসারির জিনিস কেনাকাটা করব। এই মাসে এখনও পর্যন্ত গ্রসারির জিনিসগুলো তুলতে পারিনি, কেননা সময় পাইনি সত্যি কথা বলতে। আসবো করে আর আসাও হয়নি, আর সেই জন্যে গ্রসারির জিনিসগুলোও তোলা হয়নি। বিবেকের বাবা এসে অনেক দিন আগেই টাকা দিয়ে চলে গেছিলো যে যা যা প্রয়োজন কিনে নেবে। আমি আসতে সময় পাইনি। টুকটাক জিনিসপত্র ঘরে যা ছিল সেইগুলো দিয়েই এতদিন চলেছে। আসলে একটু আধটু এক্সট্রা জিনিসপত্র তো কেনাই থাকে, সেইগুলো সমস্ত শেষ করে তারপরে যদি আবার বাজারটা করি, তাতে দেখা যায় অনেকটা সাশ্রয় হয়, অনেকটা সুবিধে পাওয়া যায়। বিবেকের বাবা কিন্তু মাসের প্রথমেই আমাকে বাজারের টাকাটা দিয়ে দেয় যে যা যা প্রয়োজন নিয়ে নেবে। আমি কিন্তু কখনোই মাসের প্রথম দিকটাতে বাজার করি না, যতদিন পারি আমি টেনে টুনে চালাই। তারপরে যখন দেখি যে আর চলছে না, তখনই বাজারটা করতে আসি। আর এভাবে একটু দেরি করে বাজারটা করার কারণে অনেক টাকা এখান থেকে সেভ করতে পারি। প্রায় 15 দিনের টাকা আমার সেভ হয়ে যায়। তো সেই জন্যই একটু বুঝে শুনেই চালাই। মাসের প্রথম দিকেই বাজারটা করলে কি হয়, গোটা মাসটা জুড়ে জিনিসপত্র সব শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে আর হাতে একটা টাকাও বাঁচে না। আর দেখবেন প্রথম দিকটাতে আমরা খুব বেশি হিসেব করে চলতে পারি না, তবে শেষের দিকটা কিন্তু বেশ হিসেবে চলা হয়। তো যে কারণে আমি কি করি, যে মাসের প্রথমে বাজারটা না করে মাসের প্রথম থেকেই একটু হিসেব করে চালাই। তো শেষের দিকে গিয়ে আমার আর সেভাবে অসুবিধে হয় না। মাসের মাঝামাঝি এসে যখন বাজার করবেন, তখন দেখবেন সামনের মাসেও অনেকটা জিনিস আপনার 15 দিন পর্যন্ত কেনার প্রয়োজন হবে না, তখন ওই টাকাটাই আপনি সেভিং করতে পারবেন। তো যাই হোক, ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।